ওই রাক্ষস গন্ডারটাকে আমাদের ধরতেই হবে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওই রাক্ষস গন্ডারটাকে ধরতে পারছি না। ওই গন্ডারটার এতই শক্তি যে ওকে ধরতে গিয়ে আমাদের বহু সৈন্য জখম হয়েছে। দরকার পড়লে আরো সৈন্য মোতায়েন করো। হাতিশালার যত হাতি আছে সমস্ত হাতি ছেড়ে দাও, কিন্তু যেভাবেই হোক ওই রাক্ষসে গন্ডারটাকে বন্দি করতেই হবে, করতেই হবে। হঠাৎ করে এক বিশাল আকার রাক্ষসে গন্ডার গৌরগঞ্জ রাজ্যে এসে হাজির হয়। শয়ে শয়ে সৈন্য মোতায়েন করেও যুবরাজ সেই গন্ডারটিকে ধরতে পারে না। অবশেষে সেই রাক্ষসে গন্ডারটিকে বন্দী করার জন্য যুবরাজ তার হাতিশালের যত হাতি ছিল সমস্ত হাতি ছেড়ে দেয়। কি বলছো? পালিয়েছে? রাক্ষসে গন্ডার পালিয়েছে? আগে হ্যাঁ যুবরাজ, হাতির ভয়ে ওই গন্ডার পালিয়েছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এটাই তো চেয়েছিলাম। এইবার রাজ্যের সকলে একটু শান্তিতে থাকতে পারবে। হ্যাঁ। গভীর রাত। যুবরাজ নিশ্চিন্তে যখন ঘুমোচ্ছিলেন, তখন চারিদিক থেকে ভেসে আসা চিৎকারে তার ঘুম ভেঙে যায়। প্রহরী, প্রহরী, বাইরে এত চিৎকার কিসের? কি হয়েছে? যুবরাজ, যুবরাজ, ওই রাক্ষসে গন্ডারটা আবার এসেছে। সকলের বাড়ি ঘর ক্ষেত খামার ফসল একেবারে তছনছ করে দিচ্ছে। হ্যাঁ? কি বলছো? অনেক চেষ্টা করলাম কাঠুরিয়া, কিন্তু কিছুতেই ওই রাক্ষস গন্ডারকে ধরতে পারলাম না। আপনি চিন্তা করবেন না যুবরাজ, আমি দেখছি কিভাবে ওই রাক্ষস গন্ডারকে আটকানো যায়। চলে যা, চলে যা এই গ্রাম থেকে। না, এইভাবে হবে না, আমাকে অন্যভাবে লড়তে হবে, না হলে এই গন্ডারটিকে রোখা যাবে না। গন্ডারটিকে রুখতে কাঠুরিয়া অলৌকিক শক্তি প্রয়োগ করতে শুরু করে। এই রাক্ষস গন্ডারের চামড়া এতই মোটা যে কাঠুরিয়ার অলৌকিক শক্তি কোনো কাজ করে না। নাও, এই মুড়ি বাতাসাটা খেয়ে নাও। না সারস বউ, আমার এখন খেতে ইচ্ছে করছে না। ওমা, সে কথা বললে হয়? খাবার না খেলে শরীরটা চলবে কিভাবে? সারাদিন তুমি কত কাজ করো বলো তো? গোলার পর গোলা ধান, বিঘার পর বিঘা ফসল, বাড়ি ঘর সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে ওই গন্ডারটা। এইভাবে চললে রাজ্যবাসী কিভাবে জীবন যাপন করবে? হ্যাঁ গো, তুমি কিছু করতে পারবে না? কাল তো চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ওই গন্ডারটার এত শক্তি যে আমি ওর শক্তির কাছে হার মেনেছি। ওই গন্ডারটার জন্য প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে। জানি না কি হবে। মাথার উপর ঈশ্বর আছেন, এতগুলো মানুষের সর্বনাশ উনি হতে দেবেন না। দেখবে ঠিক একটা না একটা পথ উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ গো, একটু কিছু মুখে দিয়ে যাও। না সারস বউ, এখন আমি আর কিচ্ছু খাবো না। না, কিছুতেই কিছু ভালো লাগছে না। সবার জন্য খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমি কি করব, কিভাবে সবাইকে রক্ষা করব? হে ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও। রাজ্যের এই অবস্থায় কাঠুরিয়ার মন খুবই ভারাক্রান্ত হয়ে পড়ে এবং নদীর সামনে গিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
এমন সময় হঠাৎ করে কাঠুরিয়ার নজরে পড়ে একটি ছোট্ট পিঁপড়ে, যে পিঁপড়েটি নদীর অথই জলে হাবুডুবু খাচ্ছিল। আরে, জলের মাঝখানে একটা পিঁপড়ে না? হ্যাঁ, কিন্তু এই পিঁপড়েটা তো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। মনে হয় কোনো কারণে পিঁপড়েটা পা পিছলে জলে পড়ে গেছে। না না, আমাকে এক্ষুনি পিঁপড়েটাকে বাঁচাতে হবে। কাঠুরিয়া কোনো কিছু চিন্তা না করেই জলে ঝাঁপ দেয়, আর একেবারে সাঁতরে নদীর জলের মাঝখানে চলে যায়। জলের স্রোত এতটাই বেশি ছিল যে কাঠুরিয়াও স্রোতে অন্যদিকে ভেসে যাচ্ছিল। পিঁপড়েটি ভাসতে ভাসতে প্রায় অনেকটা দূরে চলে গিয়েছিল। কাঠুরিয়া অনেক কষ্ট করে পিঁপড়েটির কাছে পৌঁছয়। হঠাৎ করে নদীতে তখন আসে এক বিশাল স্রোত। সেই স্রোতের মধ্যেও কাঠুরিয়া কোনো রকমে সেই পিঁপড়েটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে, আর তারপর তাকে ডাঙায় নিয়ে আসে। কিন্তু ডাঙায় নিয়ে আসতেই পিঁপড়েটি উধাও হয়ে যায়। এ কি, পিঁপড়েটা কোথায় গেল? এক্ষুনি তো পিঁপড়েটাকে ডাঙায় নিয়ে আসলাম। কাঠুরিয়া পিঁপড়েটিকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, আর তখনই আগমন হয় কালের। কাঠুরিয়া, কাল, আপনি? তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কাঠুরিয়া। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি এতক্ষণ দেখছিলাম তুমি পিঁপড়েটিকে সাহায্য করো কিনা। তুমি তোমার জীবনের কথা একবারের জন্য না ভেবে পিঁপড়েটিকে উদ্ধার করেছ। এতে আমি খুব খুশি হয়েছি। তাই আমি তোমাকে একটি বর দিতে চাই। তোমার কার্যকলাপে খুশি হয়ে আমি তোমাকে এই জাদুকরি তলোয়ার দিলাম। এটা দিয়ে তুমি যে কোনো দস্যু কিংবা রাক্ষসকে বধ করতে পারবে। তবে মনে রেখো, এই তলোয়ার তখনই কাজ করবে যখন তুমি তোমার সর্বস্ব শক্তি একত্রিত করে চেষ্টা করবে, তার আগে নয়। ধন্যবাদ। কালের দেওয়া সেই তলোয়ার নিয়ে কাঠুরিয়া ফিরে আসে। সেই রাতে আবারও শুরু হয় রাক্ষসে গন্ডারের আক্রমণ। ঘর বাড়ি ফসল সমস্ত কিছু তছনছ করে ফেলে সেই গন্ডার। লোকজন চারিদিকে হাহাকার করতে থাকে। গন্ডারের হাত থেকে বাঁচতে গিয়ে যে যেদিকে পারে ছুটে পালাতে থাকে। এত কিছু করেও যখন গন্ডারটিকে বাধা দেওয়া যাচ্ছিল না, তখন কিছু গ্রামবাসী এবং সৈন্যরা সাহস দেখিয়ে গন্ডারটিকে রুখতে চেষ্টা করে। কিন্তু গন্ডারটি তাদেরকে এমনভাবে জখম করে যে তাদের উঠে দাঁড়াবার ক্ষমতাটুকুও থাকে না। এইভাবেই শয়ে শয়ে গ্রামবাসী এবং সৈন্যদেরকে গন্ডারটি জখম করতে শুরু করে। এইবার আমাকে আসল জিনিসের সাহায্য নিতে হবে। এরপর কাঠুরিয়া সেই মায়াবী তলোয়ার গন্ডারের শরীরে স্পর্শ করতেই গন্ডারের শরীরে বিদ্যুতের তরঙ্গ খেলে যায়, আর সেই গন্ডারটি ছিটকে পড়ে যায় আর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কখনো গন্ডারটি এই গ্রামে পা রাখবে না। তোমরা সবাই এবার নিশ্চিন্তে থাকতে পারো। আমি কত চেষ্টা করলাম ওই রাক্ষসে গন্ডারটাকে ধরবার জন্য, কিন্তু পারলাম না। কাঠুরিয়া, আজ তোমার জন্য গোটা রাজ্য ওই রাক্ষসে গন্ডারের হাত থেকে রক্ষা পেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না যুবরাজ, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এই গৌড়গঞ্জ রাজ্য তো আমারই রাজ্য, তাই এই রাজ্যকে রক্ষা করার দায়িত্ব তো আমারও বটে। এইভাবে তুমি তোমার রাজ্যকে রক্ষা করো কাঠুরিয়া, রক্ষা করো।